প্রধানমন্ত্রী তারেক রহমান আমার সাথে দেখা করবেন যমুনা হাউজে। আশা করি ওনার সাথে আমি দেখা করে আমি সুস্থ বিচার পাবো, আমি আশা রাখতেছি। ইমরান ভিপি ইমরান পিয়া খানকে 2 ঘন্টার ধর্ষণ করার বিনিময়ে রীতিমতো তাকে জেল খাটতে হচ্ছে। পিয়া খানকে ঘুমের ওষুধ খাওয়িয়ে যা ইচ্ছা তা করে চলে গিয়েছে। ঠিক কিছুক্ষণ পরই ঘুম থেকে উঠে পিয়া খান তো বলে আই এম তো অবাক, কি হলো আমার সাথে। রীতিমতো সেই অবাক করা ব্যাপার স্যাপার নিয়ে থানায় গিয়ে রীতিমতো যেন পিয়া খান আমাদের ভিপি ইমরান ওরফে বাংলাদেশের অন্যতম বেস্ট কাপল অফ দ্য কাপল বউ ব্যবসায়ী, রীতিমতো উনি এখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উনি ওনার বিচার চাইছেন। ওনার সঙ্গে কেন ঘুমের ওষুধ খাওয়িয়ে 2 ঘন্টা কিছু একটা করা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ছাপড়ি ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে বেশ খুব একটু অ্যাক্টিভ হয়ে গেছে। ছাপড়িদের ব্যাপার স্যাপারগুলো দেখলাম, কিছু প্রস্টিটিউটও ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। আপনারা নিশ্চয়ই জানেন, আমি এগুলো নিয়ে কথা বলবো একের পর এক এখন থেকে। তো আমাদের পিয়া খান, পিয়া, আমি প্রিয়াও বলবো না, পিয়া। সো পিয়া খান আমাদের ভিপি ইমরান বাংলাদেশের ফেসবুকের প্রেসিডেন্ট যাকে ধরা হচ্ছে, ফেসবুকের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের পিয়া খানকে কিছু একটা খাইয়ে চার সঙ্গে তাকে ঘুম পাড়ায় রাখা হয়। দেন তারপরে যেটা হয় আর কি, যেটা হয় একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকলে যেটা হয় সেটাই হয়েছে। তবে পিয়া খানের সম্মতি নিয়ে নয়, একাই কিন্তু সব সেরে ফেলেছে বাংলাদেশের ফেসবুকের প্রেসিডেন্ট ভিপি ইমরান। রীতিমতো এই ব্যাপারটাকে নিয়ে এখন বিচার চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। এখন আমার প্রশ্ন কিংবা দাবি এই পিয়া খানের কাছে, শ্রদ্ধেয় বোন, সম্মান, রেসপেক্ট, ভালোবাসা সকল কিছু রেখেই বলতে চাই, সকল কিছু রেখেই তোমাকে জানাতে চাই, তোমার মুখ থেকে যে মিথ্যা কথার ফুল ঝুরঝুরি ঝরছে সেটা পরিষ্কার। তুমি হতে পারো, হ্যাঁ, টু বি অনেস্ট, তুমি স্বীকার হয়েছো, আমি এটা মানলাম। তুমি এই একটা বিচারের জন্য তোমাকে প্রধানমন্ত্রীর শরণাপন্ন কেন হতে হবে? প্রধানমন্ত্রীর সঙ্গে কেন তোমাকে দেখা করতে হবে একটা সিম্পল একটা বিচারের জন্য? দেশের প্রত্যেকটা নাগরিক যদি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয় বিচারের জন্য, যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাকিয়ে আছি, মাননীয় প্রধানমন্ত্রী স্যার আমার বিচারটা করবেন, সব বিচার যদি দেশের মাননীয় প্রধানমন্ত্রী করে, তাহলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশের যে গোয়েন্দা বিভাগ আছে, বাংলাদেশের যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাঘা বাঘা কিছু বাহিনী আছে, অফিসার আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তাদেরকে কি সরকার ঘোড়ার ঘাস কাটতে বেতন রাখছে? তাদেরকে বেতন দিয়ে কেন রাখতেছে? তার মানে হচ্ছে বোন, তুমি বাংলাদেশের যে বিচার তার প্রতি তুমি ট্রাস্ট করতে পারতেছো না। তুমি ডিরেক্ট প্রধানমন্ত্রীর শরণাপন্ন হচ্ছে তোমার এই বিচারটার জন্য। বাংলাদেশটা হয়ে গেছে মগার মূল্য। বাংলাদেশে যেই আইতেছে হ্যারি হ্যাতেল মারার চেষ্টা করতেছে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, প্রধানমন্ত্রী এটা করছি। প্রধানমন্ত্রী কি কাজ নাই খাইয়া দেয়? প্রধানমন্ত্রী কি কোনো কাজ নাই? উনি কি রাষ্ট্র পরিচালনা করবে নাকি তোমাদের বিচার করবে? তোমরা আসবা সোশ্যাল মিডিয়াতে একামুকাম নিজ জায়গা থেকে করবা, বিভিন্ন শর্ট ভিডিও বানাবা, বিভিন্ন রিলস বানাবা, বানায় একামুকাম করে ধরা খাবা। যখন ওই পোলাকে একটা প্রস্তাব দিয়ে সেই পোলা রাজি হয় নাই, রীতিমতো তাকে ধর্ষণের মামলা ঠেকে দিবা। সো এগুলো হচ্ছে ইচ্ছামি, ঠিক আছে? এটা আমরা বুঝি আসলে ভাই। আমরা কিন্তু ভাত মাছ খাই, ফিডার কিন্তু খাই না, দুধও কিন্তু আমরা খাই না। তোমরা যা করতেছো নিশ্চয়ই তুমি হয়তো বা ফার্স্ট টাইম এটা শিকার হয়ে গেছো, আমি মানি, আমি সেটার তীব্র নিন্দা অবশ্যই জানাই। ইমরানের প্রতি আমার আগে থেকে ক্ষোভ আছে, এ ছেলেটা ভালো না। বাট তার মানে এই না তুমি বিচার প্রধানমন্ত্রীর কাছে ডিরেক্ট দিবা। তুমি কে হে? প্রধানমন্ত্রী যদি তোমাদের মতো ছাব্বিদের বিচার করে, দেশে কি আর কোনো আইন নাই? দেশে আর কোনো কাজ নাই? দেশে কিচ্ছু নাই? তোমাদের মতো ছাব্বিদের বিচার করার জন্য উনি হচ্ছে প্রধানমন্ত্রী দেশের, নাই আর কিছু দেশে। সো আমি বলবো যারা সোশ্যাল মিডিয়াতে যারা হচ্ছে ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই, আল্লাহর হস্তে বাংলাদেশে প্রচুর নিউজ আছে ভাই। বাংলাদেশে প্রচুর প্রচুর এ থেকে জেড নিউজের আসলে অভাব নাই। এই ছাত্রীদের নিউজ আপনাদেরকে কেন করতে হবে? সারাটা দিন ফেসবুকে খুললে পিয়া খান না কে জানি, প্রিয়াঙ্কা খান, আমি জানিও না এটার নাম। আমি আমার 14 গোষ্ঠীতে আমি ভিপি ইমরানের একটা কথা বলছিলাম, সাকিব খানের ছোট করছিল, আমার দিন মাথা গরম হয়ে গেছিল। এরপরে দিয়ে পিয়া খান না জানি প্রিয়া খান, এরে বলে হ্যাঁ খাইয়া দিছে। এটা কোনো কথা? কাম নাই আপনাদের ভাই, আর কোনো কাম নাই। ভালো থাকবেন। আমি আসলে পিয়া খানের বিচার চাইছি, সরি ভিপি ইমরানের বিচার চাইছি, যেন হচ্ছে ও যদি কাজটা করে থাকে ওর জন্য পঙ্খানুপুঙ্খানুভাবে বিচার হয়, ওকে যেন একটা ইট ঝুলিয়ে রাখা হয় ওই মেশিনটা। সেই প্রত্যাশা করছি, সেই আশা কামনা করছি ওর এটা আরো বড় হয়ে যাক, আমি সেই প্রত্যাশাও করছি। কারণ ভিপি ইমরান যাকে তাকে খেয়ে দিচ্ছে, এটা তো খুব দুঃখজনক। যাই হোক, পিয়া খান আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাই করেন এগুলো মানে ফলস পাবলিসিটি নেওয়ার কোনো মানে নাই। আপনার আইন দেশের প্রত্যেকটা বিচার বিভাগই সমান, আপনাকে প্রধানমন্ত্রী দ্বারস্থ হতে হবে না।
প্রধানমন্ত্রী আপনাকে কি বলবো আসলে ভাই, প্রধানমন্ত্রীর তো কোনো কাজ নেই, বোঝেন না, এরা আকাম কুকাম করবো, এদের বিচারই সামনে। প্রধানমন্ত্রী হয়েছে মূলত এদের 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 বিচার করার জন্য, এরে খাইয়া দিবে, এরে ধরবে, এরে মারবে, এদের বিচার করার জন্য প্রধানমন্ত্রী উনি উনি হচ্ছে বসছে রাষ্ট্রীয় ক্ষমতা। আমার তো দেশে কোনো কামই নাই। দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডিজেল, পেট্রোল, অকটেন, রাস্তাঘাট সবকিছু মিলিয়ে, জলবদ্ধ সবকিছু মিলিয়ে কোনো কাম নাই। প্রধানমন্ত্রী কোনো কামই নাই। একটা আকাম করে প্রধানমন্ত্রী স্বর্ণপূর্ণ হচ্ছি, বিচার চাই। প্রধানমন্ত্রী যেন আমার বিচারটা দেখে, যেন উনি দেখে। আরে বাপ রে বাপ, মামার বাড়ির আবদাল লয়েছে আর কি, বুঝতে পারছেন না? সম্পূর্ণরূপে মামার বাড়ি আবদাল লয়েছে মিয়া। ভালো থাকেন, সুস্থ থাকেন।